নমস্কার বন্ধুরা, রান্নাঘরে মানা পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সুজি দিয়ে রসগোল্লা। এটি খেতে কিন্তু অসাধারণ হয়, একদম নরম তুলতুলে, আর বানানো অত্যন্ত সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপলোড করার পরেই প্রথম ভিডিওটা আপনার কাছেই চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি দুধটা আমি যে বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটি মেপেই 2 বাটি দুধ দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। এবার ভালো করে নেড়ে চেড়ে দুধটা ফোটার অপেক্ষা করব। দুধটা আমার ফুটে গেছে, দেখুন এই বাটির 1 বাটি আমি সুজি নিয়েছি, তাই এই বাটির 2 বাটি কিন্তু আমি দুধ ব্যবহার করেছি এখানে। এবার দুধ আর সুজিটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। সুজিটা কিন্তু আমাদের অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন, আমি এখানে ঘিটা ব্যবহার করলাম না কারণ আমার কাছে ঘিটা ছিল না। তবে ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, ঘিটা আপনারা ব্যবহার করতে পারেন। সুজিটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখুন কড়া থেকে উঠে উঠে আসছে, মানে সুজিটা একদম রেডি। এবার আমি একটা থালায় ঢেলে নেব। আমি একটা থালায় ঢেলে নিয়েছি সুজিটা। এবার আমি ভালো করে একটু মেখে নেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে, খুব ঠান্ডা হয়ে যাওয়া যাবে না কিন্তু সুজিটা রেখে দেওয়ার পরে আমি অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। বেশি ঠান্ডা করলে সুজিটা মানে পাকটা ঠিক হবে না, তাই অল্প একটু ঠান্ডা করে এটা আমি ভালো করে আবার মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমার হয়ে গেছে। এবার হাতে একটু তেল দিয়ে নিচ্ছি ভালো করে, নিয়ে এবার রসগোল্লার আকারে আমি সুজিটাকে ভালো করে গোল করে নেব। দেখুন কত সুন্দরভাবে আমি গোলটা করে নিয়েছি। আর সুজির এই বলটা করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে বলটা যেন একদম মসৃণ হয়, মানে গায়ে কোনো ফাটা যেন না থাকে, তাহলে রসে দিলে কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে সবগুলো রসগোল্লা করে নিয়েছি। আবারও একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার যে বাটি মেপে আমি সুজি দিয়েছিলাম সেই বাটির 1 বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব ওই একই বাটি মেপে 2 বাটি জল। এবার আমি চিনির জলটা ফুটতে দেব। চিনির জলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে একটা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। আরও মিনিট 2 সময় ধরে চিনির জলটাকে ফুটিয়ে নেব। চিনির জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে একে একে আমি রসগোল্লাগুলো দিয়ে দেব। রসগোল্লাগুলো দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা কমিয়ে দিতে হবে। রসগোল্লাগুলো সব আমি এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ফ্লেমটা জোরে দিয়ে ফুটতে দেব।
মিনিট 2 সময় পরে আমি খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো খুব সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট ঢাকা দিয়ে তারপর এটাকে সার্ভ করব। রসগোল্লা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত নরম তুলতুলে রসগোল্লা তৈরি হয়েছে আর অসাধারণ খেতে হয়। আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন, বানিয়ে সবাইকে পরিবেশন করবেন। আশা করছি খুব ভালো হবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্তই, পরে আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। ধন্যবাদ।